ওটা খন্তি দিয়ে তুললে তরকারিটা নাড়াবে কি দিয়ে তুমি? দেখো দেখো কাণ্ডটা বোঝো খালি। বেঁচে গেছো। ও অনেকটা শ্বাস আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের এখানে লাস্ট কিছুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। মানে আমার বাড়ির কথা বলছি, কারণ আমার বাড়ির চারিপাশে বেশ কয়েকটা জলাশয় আছে। 3 দিকে আমাদের নিজেদের একটা বড় পুকুর আছে, পাশে একটা বড় জলাশয় আছে, ঢেরি বলি আমরা ওটাকে। তো তার জন্য আমার এখানটা তুলনামূলক ঠান্ডাটা একটু বেশি হয়। আর আমার গলা শুনেও বুঝতে পারছেন যে ঠান্ডা অলরেডি আমার লেগেও গিয়েছে। নাক ধরে, মানে কি বলবো, গলা ধরে গেছে, নাক আটকে রয়েছে। ভয়েসটা ওই জন্য একটু অন্যরকম শুনতে লাগছে। সব কথা হয়তো স্পষ্ট উচ্চারণ আপনারা বুঝতেও পারবেন কিনা জানি না, তাও ভয়েস ওভারটা দিতেই হবে, কারণ আমি এমনি ভিডিও একটু দেরিতে আপলোড করি। তার উপরে যদি গলা ঠিক হওয়ার জন্য অপেক্ষা করি তাহলে আরও অনেক লেট হয়ে যাবে আপলোড করতে। তো তাই জন্য আমি ভিডিওটা ভয়েস ওভার দিয়ে রেডি করেই নিচ্ছি। এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে যে কটা কাজ ছিল, ঝাড় দেওয়া, মোছা, বিছানা টিছানা গুছানো, সব কিছু জিনিসপত্র গুছানো, এইসব তো করেছি। সিঙ্কে বাসনও ধুয়েছি। আর এই ঠান্ডায় ট্যাঙ্কের জল যে কি মারাত্মক ঠান্ডা, যে কি বলবো, হাত তো পুরো অসাড় হয়ে যাচ্ছিল। তাও কোনো রকমে সেরে নিয়েছি তাড়াহুড়ো করে। তারপরে চলে এসেছি উনুনে, কারণ এই সময় যদি উনুনের পাশে বসে রান্না করি এটাই বোধহয় সব থেকে আরামের কাজ হবে এই ঠান্ডাতে। তবে কি বলুন তো, সকাল সন্ধ্যে এত শিশির পড়ছে না, পাতা কাঠ এই যে জ্বালানিগুলো সমস্ত ভিজে কিরম একটা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। তার জন্য উনুনটা ধরাতে আমার বেশ অসুবিধা হচ্ছিল। তাও কোনো রকম অনেক কষ্ট করে ধোঁয়ায় চোখের জলে নাকের জলে হয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি। তারপর এখানে হালকা মিষ্টি রোদ্দুর আসছে, তাই জন্য মাকে বললাম সবজিগুলো নিয়ে চলে আসি আর রোদে বসেই দুজনে একসাথে কেটে নিই, তাড়াতাড়ি হবে, গল্পও হবে, আর বেশ একটা পিকনিক ফিলিংস হবে। মানে সবাই তো চারিদিকে পিকনিক করছে, আমরা তো করছি না। তো খোলা আকাশে কাঠের জালে রান্না করলে, উঠোনে বসে সবজি কাটলে একটা ব্যাপারটা কিন্তু সেই পিকনিক টাইপের হয়ে যাবে, চড়ুই ভাতি টাইপের হয়ে যাবে। তো তাই আর কি এখানে বসে করে নিচ্ছিলাম সবজি কাটাকাটি, আর ওদিকে ভাতটাও হচ্ছে। আর এই শিমগুলো আমাদের পাশের বাড়ির একজন দিদি দিয়েছে, ওদের নিজেদের গাছের শিম। তো শিমগুলো দেখে নিচ্ছিলাম যে পোকা আছে কিনা, কিন্তু একটা শিমেও পোকা নেই, একদম ফ্রেশ শিম ছিল। আর পাশাপাশি ভাতটাও তো হচ্ছে, ভাতের জালটা ঠেলে দেওয়া, ভাতটা নাড়ানো দেখানো এইগুলো করে নিচ্ছি। আমরা এই পার্টিকুলার একটা হাঁড়িতে ভাত করি। এই হাঁড়িটা অনেকটা বড়, আপনি জানি না আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা, কিন্তু যেহেতু সব হাঁড়ি বাসন কালি করব না বলে এই একটা হাঁড়িতে, এটা আমাদের ভাতের তুলনায় অনেক বড়, এর মানে হাফের হাফ ভাত হয় আমাদের। তাও আমরা এর মধ্যেই করি, কারণ যেহেতু আমরা একবেলা ভাত খাই, আমি পরিমাণে খুবই কম খাই, আর আমার মেয়েকে তো গুনতিতে ধরাই হয় না। তো গলাটার অবস্থা খুবই খারাপ, তাও চেষ্টা করছি স্পষ্টভাবে ঠিকঠাকভাবে ভয়েসটা দেওয়ার। তো সবজিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটাও বেশ এগিয়ে গেল ফাস্ট ফরওয়ার্ডে। সত্যি করে যদি এরকম হতো কি ভালোই না হতো, যদি এত তাড়াতাড়ি সব কাজ হয়ে যেত। ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাতের ফ্যানটা ওদিকে ঝরবে, তার তখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে মাছ ভেজে নেবো। আজকে তেলাপিয়া মাছ আনা হয়েছিল 2টো, সেটাকে শুধু ভেজেই রাখবো। আর একে দেখুন কি করছে এখানে, ভুতুর ম্যাজিক মন্ত্র বলছে, সারাদিন ভুতুতে ঢুকে থাকে এখন। এই এক ভুতু দেখে দেখে এখন ভুতু শিখেছে, ভুতুর ম্যাজিক কি যেন একটা বলে, হুস ফুস ফুস লেভেন চুস, এই করে সব কিছু করতে থাকে। তো ওই করছে, আমাদের আশেপাশে ঘোরাঘুরি আর খেলা। আর এই তো কড়াতে তেলটা গরম হয়ে গেছে, তাহলে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভেজে তুলে নিয়ে এই মাছ ভাজার তেলে আমি একটা সবজির ঘন্ট করে নেবো, মানে বাড়িতে বাঁচা বুচা যা সবজি আছে আর কি। এই যে শিমটা দিয়েছে দেখালাম, সেই শিম, একটু বিনস বেঁচে আছে, পেঁয়াজ কলি বোধহয় আছে, এই সমস্ত যা আছে একটা ঘন্ট করে নেব। এর কোনো নাম নেই, কোনো রেসিপিও নেই, জাস্ট র্যান্ডাম একটা ঘ্যাঁট। যা যা ফোড়নে পাবো সব দেবো, গোটা জিরে, সর্ষে আর 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে গন্ধটা বেশ ভালো আসে, তো আরও সর্ষে আর জিরেটাও দিয়ে দিলাম। সবই হবে, স্বাস্থ্যকর হবে, স্পাইসি হবে, যত মশলা দেবো টেস্টি হবে, এরকম আর কি। বলছি না, এটা একদম ভুলভাল ধরনের একটা রান্না। তো তার মধ্যে দিয়ে দিলাম 2 রকমের শিম আছে, দেখুন, একটা না একটু সাদা সাদা টাইপের হালকা সবুজ, আর একটা একদম ডিপ সবুজ, যে সব শিমটা আমরা জেনারেলি দেখতে পাই। আর আছে পেঁয়াজ কলি, বিনস, একটু পেঁয়াজও দিয়েছি, হলুদ দিয়েছি। ভালোভাবে এবার এটাকে একটু তেলের উপর নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। তার উপরে নুন দিয়ে দেবো, আর তারপরে অন্যান্য যে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো ঘরে বেসিক থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস এইসব দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। আর হ্যাঁ, আদা রসুন বাটাও একটু দেবো, দিয়ে একটা চচ্চড়ি ঘন্ট টাইপের করে নেবো। অপরাজিতা এখনো হয়নি, ওই দিকে
আর এই যে আমি নিজেকেও একটু ক্যামেরাতে দেখানো দরকার এটা মনে করে চলে এলাম ক্যামেরা নিয়ে নিজের মুখের সামনে। আসলে উঠোনে বসে ব্লগিং করতে পারবো না, কারণ আমি আর হাতে ক্যামেরাটা দেখলেই সবাই খুব হাসবে আর বলবে এই তো ভিডিও হচ্ছে আর সেটা শুনে আমারও খুব হাসি পেয়ে যাবে। তার জন্য এখন কেউ দেখছে না, তাই টুক করে একটু নিজের মুখটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখুন এদের দুজনের পাগলামিটা দেখো, এরা সেই কোন দেশে চলে এসেছে, এরা তাপুয়াচ্ছে। আর আমার তরকারিটা যদি বসে গেছে, একটু নাড়াও, পারবে? ওটা 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 আরেকটা নাতা দিয়ে, ওটা ওটা কি বুদ্ধি, ওটা খন্তি দিয়ে তুললে তরকারিটা নাড়াবে কি দিয়ে তুমি? দেখো দেখো কাণ্ডটা বোঝো খালি, বেঁচে গেছো। আহা, নাও আবার চাপা দিয়ে দাও, ভালো করে একসাথে যে করে চাপা দিয়ে দাও। ওরম না, ও খুন্তি যেন গেঁতো না, সব সবজি ভেঙে যাবে। বাড়ি চলো, এবার তোমার স্নান করতে হবে। হ্যাঁ তাপুয়াও তাপুয়াও, এদেরই ঠান্ডা লেগেছে, এদেরই দুই বাপ বেটির ঠান্ডা লেগেছে সত্যি। উফ মশাগুলো সে, ওদেরও ঠান্ডা লেগেছে, ওরাও তাপুয়াতে এসছে। আরে হয়নি ম্যাজিক কাজ। আছে কিছু শ্বাস আছে, শ্বাস আছে, ও অনেকটা শ্বাস আছে। কদিন ধরে বলছি খাবো খাবো খাবো, এখানটা তো মশা খুব। এখানটা বস, উনুনের কাজটা গরম পাবি। খুব মশা এই উনুনের ধারটাতেই। কি করে খাবো এবার? স্পুন আনছি দাঁড়া। এই ভিতরে তেলটা আছে, কি করব? ওটাই তো খাবার। এটা খাবারটা জানি বাবা। আরে ওগুলো স্পুন দিয়ে তুলে দেবো, দাঁড়া। এগুলোতে এইভাবে স্পুন দিয়ে ফেলে দেবো। ছাড়িয়ে দাও, পারবে না? পারবে না? না তুলে খেতে পারবি না? না না মনে হচ্ছে না। ধরো তো। এবার এইগুলো পুশ 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 লাগে তো। একটু বেশি শক্ত হয়ে গেছে। মশা কেনার সময় ও বলেছিল যে শক্ত নিও না, তাই বললাম ডাবের জলটা লাগবেই আমার। কেন ডাবালা তোমার চেনা? বলছিল শক্ত শ্বাস আছে, নিও না, ডাব বাচ্চা খাওয়ার জন্য নয়, জল ডাবের জলটা। ও বাবা গো, খুব মশা। নে 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 নে, খাট চলো। আর তুই খেতে পারবি না, ছাড়। আর সর্দিতে ডাবের শ্বাস খাওয়া ভালো না, সর্দি আরো হয়। হ্যালো বন্ধুরা, আমি পাপায়া সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। আমার পেটু খারাপ না, আমার খালি পেটু ব্যথা করে। কি টেস্টি না পেঁপে সিদ্ধ ভাতটা, মোটেও না, কি টেস্টি। ওইটা ভালো, ওইটা তো পাকা পাপায়া, এটা কি পাপা? এটা কাঁচা পাপায়া, এটা গ্রিন পাপায়া, এটা পেঁপে। এটা দিয়ে, এটা সিদ্ধ দিয়ে ভাত খেলে পেট ভালো থাকে, তুমি জানো সেটা? জানো? আর সাথে ওরে, এরকম দুষ্টু মেয়ে কার বাড়ি আছে? এরকম দুষ্টু মেয়ে কার বাড়ি আছে? কোলে টেবিল চেয়ারে কোলে বসে ভাত খায়। আমাদের বাড়ি আছে, আমাদের বাড়ি আছে, আর কারোর বাড়ি আছে তোমার মনে হয়? টেবিল চেয়ারে বসে না, কোলে বসে ভাত খায়। চেয়ারে নাকি বসতে ওর ঘেন্না লাগে। চেয়ারটা ঘেন্না পাওয়ার মতো কি জিনিস তো আমি বুঝতেই পারলাম না। সব মানুষ তো মাটিতে বসতে ঘেন্না পায়, ও চেয়ারে বসতে ঘেন্না পায়। উল্টো দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, ভুতু বাপি।
ফুল নামটা বললি কেন? ভুতু পাগলি, ভুতু পাগলি। হ্যাঁ, চলো মেয়েকে খাওয়াতে খাওয়াতে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি, তারপর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেবো। টাটা।